মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভে গভীর ষড়যন্ত্র, প্রাথমিক তদন্তে এরকমই অনুমান এনআইএর। এসআইআর এর নাম বাদের প্রতিবাদেই শুধু বিক্ষোভ নয় বলে অনুমান। বিক্ষোভ অশান্তির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। কেন এরকম মনে করছে এনআইএ জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, এখনো পর্যন্ত যে টাইম ফ্রেম এনআইএ কর্তারা অনুসন্ধান চালাতে গিয়ে যে সমস্ত টাইম ফ্রেম তারা করেছেন এবং যে ধরনের জমায়েত এবং জমায়েতের স্লোগান এবং পারিপার্শ্বিক যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্তকে এক্সামিন করতে গিয়ে মনে করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত এবং এই জমায়েতের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শুধুমাত্র ভিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করা বা রাস্তা ব্লক করা, তাদের নাম বাদ গিয়েছে, এটা কারণ নয়। এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং চক্রী এই ষড়যন্ত্র করার পেছনে একটা বড় চক্র কাজ করছে। চক্রের মাথাদের কিন্তু খোঁজ শুরু করে দিয়েছে এনআইএ কর্তারা, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। কারণ যে ধরনের অবস্থান বিক্ষোভ হয়েছে, যে ধরনের জমায়েত হয়েছে, এবং শুধু তাই নয়, এই জমায়েতের নেপথ্যে একটা পরিকল্পনা ছিল। এই আন্দোলন দু একদিনের মধ্যে সংগঠিত হয়নি বলে অনুমান এনআইএ। এসআইআর এর নাম বাদেই মোথাবাড়িতে এই অশান্তি হয়েছে এমনটা মনে করছে না এনআইএ, বরং এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেই মনে করছে এনআইএ। অমিতের সঙ্গে আরো কথা বলছি আমরা এই নিয়েই। অমিত, এই আন্দোলন দু একদিনের মধ্যে সংগঠিত হয়নি বলে মনে করছে এনআইএ, অর্থাৎ মগজ ধোলাই হয়েছে বেশ অনেক দিন ধরেই। দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ অনুসন্ধান চালাতে গিয়ে এনআইএ কর্তাদের হাতে এসছে বা যে ধরনের জমায়েত হয়েছিল, যে ধরনের স্লোগান হয়েছিল, সেক্ষেত্রে এনআইএ মনে করছে যে এসআইআর পর্বের কাজ শুরুর সময় থেকে কিন্তু এই মগজ ধোলাই বা তাদের নাম বাদ চলে যাবে, নাম বাদ চলে গেলে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের ভয় ভীতি তৈরি করা হয়েছে দিনের পর দিন। এমনকি তাদেরকে সংগঠিত করার জন্য বা তাদেরকে দিয়ে আন্দোলন করানোর জন্য তাদেরকে এই এসআইআর ভীতি প্রদর্শন করা হয়েছে বা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে একত্রিত করা এবং নিজেদের উদ্দেশ্যের সাথে, অর্থাৎ এই জমায়েতের পেছনে একদিকে বিডিও অফিসে দীর্ঘ সময় ধরে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা, অন্যদিকে সোজাপুর মোথাবাড়ি যে জাতীয় সড়কের উপর যে জমায়েতগুলো হয়েছিল বা সেদিন যে জমায়েতগুলো রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, এই যে বিক্ষিপ্ত যে জমায়েত, প্রত্যেকটা নেপথ্যে কিন্তু একটা চক্র বা একটা মাথা কাজ করেছে, এমনটা কিন্তু এনআইএ কর্তারা মনে করেছে। সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করা হয়েছিল এবং তাদের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে তাদেরকে একত্রিত করার কাজ শুরু হয়েছে এবং একত্রিত করার পর যখন জুডিশিয়াল অফিসাররা সেখানে রয়েছে, তাদের সামনে এদেরকে ব্যবহার করা বা সেটাকে উদ্দেশ্য করে ব্যবহার করে নেপথ্যে অন্য কোনো যে তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা ফুলফিল করা, এমনটা কিন্তু উদ্দেশ্য নিয়ে সেদিনের জমায়েত করা হয়। সেক্ষেত্রে দু একদিনের মধ্যে সংগঠিত করা এমনটা নয়। এনআইএ কর্তারা মনে করছেন যে ধরনের জমায়েত হয়েছে, যে ধরনের স্লোগানিং ওখান থেকে পাওয়া গেছে বা যে ধরনের তাদের যে ক্ষোভের বহির্প্রকাশ ছিল জনতার মধ্যে বা জনরোষের মধ্যে, সেই জায়গা থেকে এনআইএ কর্তারা মনে করছেন যে তারা অনুসন্ধানে যেটা মনে করা হচ্ছে যে এর পরিকল্পনা এবং কারণ, অর্থাৎ শুধুমাত্র যে নাম বাদ চলে গিয়েছে, তাদের নাম আর ভোটার তালিকায় উঠবে না, এমনটা নয়। এদেরকে কাজে লাগিয়ে আসল অন্য কোনো উদ্দেশ্য সিদ্ধি করাই ছিল এই চক্রীদের লক্ষ্য, এমনটা কিন্তু এরকমই মনে করছে। অমিত, অনেক ধন্যবাদ।